আমার মতো কার কার ঘুম থেকে উঠেও ঘুম পায় বলো তো? সকালবেলা যেদিন আমার পড়ানো থাকে না সেদিন আমার এরকম ল্যাব খেতে খেতেই দিনটা চলে যায়। ঘুম থেকে উঠলেও আবার একবার ঘুমাতে ইচ্ছা করে। আমার ঘুমাতে ইচ্ছা করলেও গাইজ আমার মা আমাকে ঘুমাতে দেবে না। বেশি ঝগড়া অশান্তি না বাড়িয়ে নিজে নিজেই উঠে তাড়াতাড়ি করে দাঁত মাজতে শুরু করে দিয়েছি, কারণ আজকে আবার এক জায়গায় যেতে হবে। তোমাদেরকে পরে বলবো কোথায় যাব, তার আগে কিছু আমার জামা কাপড় আছে সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি। প্রতিদিনই ভাবি জানো তো, প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কেচে দেবো, কিন্তু আর সময় হয়ে ওঠে না। আর একবার স্নান করা হয়ে গেলে আর মনে হয় না জামা কাপড় কাচি, এজন্য সময় থাকলেও আর জামা কাপড় কাচা হয়ে ওঠে। তাই আজকে ঠিক করেছি যত দেরি হোক আগে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে যেখানে যাওয়ার আছে সেখানে যাব। আর আমার জামা কাপড় রোদে না শুকালে না সেই সব জামা কাপড় আর পরতে ইচ্ছা করে না। জামা কাপড় দিয়ে কেমন পচা গন্ধ ছাড়ে গাইস। আর কমফর্ট বা অন্য কিছু যে ইউজ করব তা আর করতে ইচ্ছা করে না, কারণ কমফর্টের গন্ধ আমার একদম সহ্য হয় না। এর জন্য যেদিন রোদ ওঠে সেই দিনই আমি জামা কাপড় কাচি। আমাদের যেহেতু লন্ড্রির ব্যবসা, সেটা জেনে একজন কমেন্ট করেছিল যে রাইমা তোমাদের জামা কাপড়ে এতদিন রং কিভাবে ভালো থাকে। দিদিভাই তোমাকেই বলছি, আমাদের কাজের বিষয়ে অত কিছু তো আমি জানি না। অনেক ধরনের মেডিসিন, অনেক ধরনের সরঞ্জাম ইউজ করে থাকে, তো এর জন্য আমি পুরোটা ঠিক বলতে পারবো না, কিন্তু যেটুকুনি বলতে পারবো সেটুকুনি তোমাদেরকে বলছি। কোনো জামা কাপড়ে অত্যাধিক পরিমাণে সার্ফ দিয়ে কাচবে না কখনোই। আর সার্ফটা যখন জলে দেবে ভালো করে ফেনা তৈরি করবে, তারপরে জামা কাপড় ওর মধ্যে দেবে, নয়তো জামা কাপড়ের রং উঠে যায় আর জামা কাপড়ের ময়েশ্চার একদম হারিয়ে যায়। আর জামা কাপড় উল্টো করে রোদে শোকাবে, কড়া রোদে জামা কাপড় ফেলে রাখার চেষ্টা করবে না, তার আগেই তুলে নেবে।